আমাদের আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচু। আসসালামু আলাইকুম। কম বেশি আমরা সবাই কিন্তু ইলিশ মাছ খেতে পছন্দ করি। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে মাছ রান্না করব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি আর নিয়েছি কচু। কচুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কচুগুলোকে দিয়ে দিব। কচুটাকে একটু ভাপিয়ে নিব। আশা করব পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। এবার আমি মাছটাকে কেটে নেব। মাছটা কাটা হয়ে গেলে মাছটাকে ধুয়ে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো সম্পূর্ণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, অপেক্ষা করব বলক আসার জন্য। বলক চলে আসলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিব। আমি সবগুলো কচু দিয়ে দিচ্ছি। কচুটা দেওয়া হয়ে গেলে এভাবে ঢেকে রান্না করব এখন প্রায় 15 মিনিটের মতো। আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী রান্না করবেন। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, আমি আমার আন্দাজ অনুযায়ী রান্না করি। এরকমভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে আমার কাছে খেতে কিন্তু অনেক মজা লাগে। ইলিশ মাছ আর কচুর তরকারিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এখন তুলে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর এইরকম মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।